নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ পেঁপে আলু দিয়ে চিকেনের একটা দারুণ রেসিপি করে তোমাদের দেখাবো। আর এই সময় পেঁপের সিজন, আর পেঁপে আর চিকেনটা দিয়ে পাতলা ঝোল করব। ভালো লাগবে খেতে, জ্বর সর্দি কাশির মুখেও ভালো লাগবে, এমনকি পেট খারাপ হলেও এটা খাওয়া যাবে। এমন ভাবেই করব, খুব হালকা করে। এবার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে চিকেন কিছুটা আমি রেখে দিয়েছি কিমা করে, তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আর দেখো কত বড় পেঁপে। পেঁপেটা আমি প্রথমে কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এই পেঁপেটা আমি চিকেন দিয়ে ঝোল করব, কারণ আমার শ্বশুর মশাইয়ের খুব শরীর খারাপ, সেই কারণেই আমি পাতলা করে ঝোলটা করছি। তাছাড়া খুব গরমও আছে। প্রথমে পেঁপেটাকে কেটে নিয়ে বীজগুলো ফেলে দিতে হবে। বেশ চামচ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, আর এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। ঠিক আলু যেভাবে কাটবো কিছুটা সেইভাবে কেটে নিতে হবে। এখানে আলু, পেঁয়াজ আর পেঁপে সমস্ত রকমের সব কেটে নিয়েছি। এখানে চিকেনটাও আছে দেখো। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি মাত্র, আর একটু আদা কুচি, হাফ রসুন। এখানে দুটো শুকনো কাঁচা দিয়ে, পাকা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দুটো নিয়েছি, আর দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়েছি। এই হচ্ছে আমার মশলা। আদার্স আর কোনো মশলা আমি দেব না। কড়াইতে প্রথমে তেল বসিয়ে দিয়েছি, আর আমি আমার মিনি গ্যাসে রান্না করছি। প্রথমে আলুটাকে একটু ভেজে নিতে হবে। আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি পেঁপেটা দেব। এবার আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো দিয়ে আরেকটু ভেজে নেব। এখানে পেঁপে আলু দিয়ে আমি ভাজবো, অন্তত 70% আমার সেদ্ধ হয়ে যাবে, সেইভাবে আমি ভাজবো। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার প্রথমে আমি জিরে ফোড়ন দিচ্ছি, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে, আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর ওই মশলাটাকে পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কত কম মশলা দিয়েছি, এখানে খুব হালকা মশলা দিয়েছি, দেখলেই বুঝতে পারবে। নুন দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি। এই গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তারপরে এই যে মশলা দিয়ে কষাচ্ছি,
বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এই আলু পেঁপের ঝোল করব চিকেন দিয়ে, এটাও বেশ সুন্দর লাগবে। একটা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিলে একটু ঘন ঘন হবে ঝোলটা, সেই কারণে। এবার মশলাগুলা জলটা আর একটু দিয়ে আর ভালো করে কষিয়ে নেব। এবার চিকেনটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আমার শ্বশুরমশাই ঘরে টিভি দেখছে, যেহেতু মিউজিক বাজতে থাকে সেই কারণে আমি রান্নার ভয়েসটা বেশিরভাগ সময় দিতে পারি। দেখো সুন্দর একদম সেদ্ধ হয়ে এসছে মাংসটা, আর কেমন জল ছেড়ে দিয়েছে। আর এখানে কিন্তু দেখো, দেখলেই বুঝতে পারছো যে আমি খুব কম মশলা দিয়েই করছি। এবার আলু পেঁপে গুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। এখন পেঁপের সিজন, পেঁপে দিয়ে যে কোনো জিনিস যারা ভালোবাসো তারা তো খাবে। আর এরকম ভাবে আলু পেঁপে দিয়ে একবার চিকেন বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। কোনো বাবা পেঁপে দিচ্ছি এটা আবার কেমন লাগবে, একদম না, ভীষণ ভালো লাগবে। শেষ করে আমার বেবিসোনা সে বলছে, মা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আজকে কিন্তু আমি খাবো, তুমি কিন্তু ঝাল দিয়েছো কি? আমরা না না ঝাল দিইনি। কিন্তু আমার শ্বশুরমশাইয়ের শরীরটা ভালো না, 3-4 বার বাথরুমে গেছে, তাহলে বুঝতে পারছো আমি কি বলছি। তারপরেও কিন্তু আমি এই চিকেনটা এইভাবেই বানাচ্ছি, ওনাকে আমি খেতে দেবো, তো আমরাও খাবো, আর সেই কারণেই আমি পাতলা করে ঝোল করছি। দেখো জল দিয়ে দিলাম, বেশ একটু বেশি করেই জল দিয়ে দিয়েছি, এখানে ঝোলটাও ফুটে উঠেছে। পেঁপেটাও মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে এখানে। তো বন্ধুরা, আমার চিকেন আলু পেঁপে দিয়ে চিকেন রেডি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও, নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।